আজ সকালে ফ্রিজ খুলে দেখি কয়েকটা বিট আর গাজর পড়ে আছে। তো ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি বানানো যাক। যেমন ভাবা তেমন কাজ। এর জন্য বিট ও গাজরের খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে ভালোভাবে কুড়ে নিলাম। এরপর বিট ও গাজরগুলি একসাথে মিশিয়ে নিলাম। এরপর একটি প্যানে গোটা মশলাগুলি ড্রাই রোস্ট করে মিহি করে বেটে নিলাম। এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে গোটা জিরে ও আদা, কাঁচা লঙ্কা ও রসুনের একটি পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে বিট ও গাজরের মিশ্রণটি ঢেলে দিলাম। এরপর নুন ও হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি সেদ্ধ করা আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে সমগ্র উপকরণটি একসাথে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা মশলা ও সামান্য পরিমাণে চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা বাদাম ও সামান্য পরিমাণে ব্রেড ক্রাম্বস দিয়ে সমগ্র উপকরণটি একসাথে মিশিয়ে নিলাম। এরপর একটি বাটিতে সমগ্র উপকরণটি ঠান্ডা করে নিয়ে নির্দিষ্ট আকারে করে নিতে হবে এবং ময়দা ও কর্নফ্লাওয়ারের একটি ব্যাটার বানিয়ে তার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবেই আবার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ডবল কোটিং করে নিতে হবে। এরপর একটি ফ্রাইং প্যানে রিফাইন অয়েল গরম করে আগে থেকে তৈরি করে রাখা ভেজিটেবল চপগুলি একে একে ছেড়ে দিতে হবে এবং ভেজিটেবল চপগুলিকে লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। সো রেডি হয়ে গেল আমাদের দোকানের মতো ভেজিটেবল চপ। এর সাথে আমি কিছুটা পেঁয়াজ ও কেচাপ দিয়ে এটিকে পরিবেশন করেছিলাম। আর এই ভেজিটেবল চপটা না সত্যিই খুব টেস্টি হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এটিকে ট্রাই করে দেখো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।